আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। স্ক্রিনে যে কাজটি দেখতে পাচ্ছেন, সে কাজটি কিন্তু একটি শাড়ির মধ্যে করা হয়েছে। থান শাড়িতে এই কাজটি করতে কি ডিজাইন ইউজ করা হয়েছে, আজকে আমি সেই ডিজাইনটি ড্রয়িং করে দেখাচ্ছি। এবং কি সুতো দিয়ে এই কাজটি করা হয়েছে এবং কিভাবে আপনারা পুরো শাড়িতে অল ওভার ডিজাইনটি ড্রয়িং করবেন, আমি পুরো বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তাই আশা করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন, তাহলেই কিন্তু এরকম একটি সুন্দর কাজ আপনারাও আপনাদের পছন্দসই যে কোনো কালারের কাপড়ের উপর কিন্তু করে নিতে পারবেন। তাহলে চলুন কিভাবে আমি ড্রয়িংটি করছি তা দেখে নিই। তার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই ড্রয়িংটি করে নিচ্ছি, তাই চলুন আগে ড্রয়িংটি দেখে নিই।
ডিজাইনটি অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু শুরু থেকে আমি যেভাবে ফুলগুলো এঁকেছি, প্রত্যেকটা ফুলের সাথে যেভাবে লতা এঁকেছি, স্টেপ বাই স্টেপ আপনারা যদি এভাবে ফলো করেন আমার ভিডিওটি, তাহলে কিন্তু এরকম একটি ডিজাইন ড্রয়িং করতে পারবেন। আর এই ডিজাইনটি ডানে বা বামে আপনারা সেট করে কিন্তু পুরো পাড়ের একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। এছাড়াও উপরে নিচে কিন্তু সেট করে আপনারা আঁচলেও কিন্তু এরকম এই ডিজাইনটি দিয়েই কিন্তু অল ওভার একটি শাড়ির ডিজাইন ড্রয়িং করে ফেলতে পারবেন। তাহলে চলুন আমি আগে কিভাবে সেলাইটি করা হয়েছে শাড়িতে সেই সম্পর্কে কিছু বলে নিই। এখানে আগে আমি যে ডিজাইনটি এঁকেছি এই ডিজাইনটির পজিশনটা দেখিয়ে দিচ্ছি। আমি এইটুক ডিজাইন কিন্তু ড্রয়িং করেছি। এই ডিজাইনটি কিন্তু পাশাপাশি সেট করে কিন্তু পুরো পাড়ের একটি কাজ করা হয়েছে। আমি যে ডিজাইনটি ড্রয়িং করেছি সেই ডিজাইনটির সাথে এই ডিজাইনের মিল আছে কিনা আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এই ফুলের ডিজাইনটি কিন্তু আগে এঁকেছি, তারপরের ফুলটিও কিন্তু এখানে আঁকা রয়েছে। এরপরে এই ফুল এবং লতা পাতা সাথে এই যে ফুলটি দেখছেন এইটি কিন্তু আমি ড্রয়িং করেছি, সাথে এই লতাটিও করা আছে। এই ফুলটিও এখানে আঁকা আছে এবং উপরে যে ফুলটি আছে এটা কিন্তু এই ফুলের অংশ। তাই দেখুন, আপনারা আমি যতটুকু ড্রয়িং করেছি ততটুকু ড্রয়িং করলেই কিন্তু এই শাড়ির পুরো অল ওভার একটি কাজ করে নিতে পারবেন। আর সেলাইটি করা হয়েছে ক্রস সেলাই দিয়ে, উল্টো ক্রস, মানে আগে আপনারা থান শাড়িটি কিনে নেবেন, থান শাড়ির উল্টো সাইডে আগে ডিজাইনটি আঁকবেন এবং উল্টো সাইডে সেলাই করবেন, তাহলেই কিন্তু সোজা সাইডে এরকম দেখতে হবে। আর এখানে যে সুতা দিয়ে সেলাই করা হয়েছে সুতাটি হলো রেশমি সুতা, কটন সুতা না। এই সুই সুতার দোকানে আপনারা কিন্তু রেশমি সুতা কিনতে পাবেন, শেড সুতা, সাদা এবং কমলা রঙের। এই শেড সুতা কিনে নিলেই কিন্তু আপনারা এরকম শাড়িতে সেলাই করে নিতে পারবেন। এখন আঁচলটিতে কিভাবে অল ওভার কাজটি করা হয়েছে সেটি দেখিয়ে দিচ্ছি। এটি হলো আঁচলের অংশ। ওই ডিজাইনটি উপর নিচে এবং পাশাপাশি সেট করার পরে কিন্তু এই আঁচলটি অল ওভার কাজের ডিজাইনটি ড্রয়িং করা হয়েছে। আরও একটি কথা বলছি, এই শাড়িটি কিন্তু আমার মায়ের শাড়ি। আমি কিন্তু আমার চ্যানেলে আমার মায়ের আরও 3টি শাড়ি দেখিয়ে দিয়েছি আগে। আপনারা চাইলে কিন্তু ডেসক্রিপশন বক্সে ওই আগের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেখান থেকেও আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এছাড়া উপরে একটি আই বাটন রয়েছে, সেই আই বাটনেও কিন্তু সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকেও কিন্তু সেই আগের শাড়ির ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই সুন্দর শাড়িটি আমার মায়ের হাতের তৈরি করা। আরও সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আমার মায়ের হাতে রয়েছে, পরবর্তী কোনো ভিডিওতে আমি সেগুলোও কিন্তু দেখিয়ে দিব। তাই আশা করব
পুরো ভাঁজেই আমি আপনাদের দেখিয়ে দিলাম, পুরো শাড়িতেই কিন্তু এরকম করে কাজ করা হয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।